আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা আমরা সকলে জানি। সূরা ফাতিহার গুরুত্ব কতটুকু সেটা আমরা হয়তোবা অনেকেই জানি না। আজকে আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব। সূরা ফাতিহার গুরুত্ব এবং আমল সম্পর্কে জানলে আপনি অনেক আশ্চর্য হয়ে যাবেন। সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরা নামাজের মধ্যে না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা হলো নামাজের অন্যতম একটি অপরিহার্য সূরা। সূরাটি কুরআন মাজিদের প্রথম সূরা এবং এই সূরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন শেফা এবং দুনিয়া আখিরাতে আমাদের জন্য রেখেছেন কল্যাণ। এই সূরাতে আল্লাহকে প্রশংসা করার পদ্ধতি ও সাহায্য প্রার্থনার নিয়ম শেখানো হয়েছে। এর ফজিলত হিসেবে রয়েছে আরোগ্য লাভ, ঋণ মুক্তি, যাদের সন্তান হয় না, সমস্যা, অনেকে মহিলাদের সমস্যা থাকে যার কারণে সন্তান হয় না, এই সূরার আমল করলে তার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। যাদের চাকরি বাকরি হয় না, বেকার, এই সূরার আমল করলে তার চাকরি বাকরি হবে এবং যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল, এই সূরার আমল করলে তার অর্থনৈতিক অবস্থা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করে তাকে সম্পদশালী বানাবেন। গাজিনাতুল আসরার গ্রন্থে বলা হয়েছে, কেউ যদি ফজরের সুন্নত নামাজের পরে ফরজ নামাজের আগে বিসমিল্লাহ সহকারে 40 বার সূরা ফাতিহা পাঠ করে তবে তার নিঃসন্তান থাকলে সন্তান হবে, বেকার হলে চাকরি হবে, ঋণ থাকলে পরিশোধের উপায় হবে, অসুস্থ থাকলে সুস্থ হবে এবং বিপদগ্রস্ত হলে তা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি এই সূরাটা ফজরের নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে 41 বার পড়ে পানির মধ্যে ফু দিবে, ওই পানি পড়াগুলো অর্থাৎ ফু দেওয়া পানিগুলো সে যদি খায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক কঠিন রোগ থেকে, ছোট বড় সকল রোগ থেকে তাকে হেফাজত করবেন এবং তাকে রোগ ব্যাধি থেকে মুক্তি দান করবেন, আরোগ্য লাভ করবে সে। এই জন্য এই সূরাটাকে বলা হয় আয়াতে শেফা। অর্থাৎ এই সূরাটা কীভাবে পড়বেন, যেমন আগে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম থেকে শুরু করে ওয়ালাদ-দাল্লিন পড়ে এরপরে ফু দিবেন। ফু দেওয়ার পরে 41 বার পরে ফু দিতে হয়। সূরা ফাতিহা এমন একটি সূরা, যে সূরাটি মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ, হাদিস শরীফে এসেছে। সাহাবায়ে কেরাম এই সূরার মাধ্যমে ঝাড়ফুঁক করতেন, যা সহিহ হাদিসে বর্ণিত আছে। সূরা ফাতিহাকে কুরআনের সারমর্ম বলা হয়। এই সূরায় আল্লাহ তাআলা বান্দার করণীয় বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, সূরা ফাতিহার অক্ষর ও শব্দ পড়াতে যেমন শেফা নিরাময় আছে, তেমনি লেখাতেও আছে শেফা নিরাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে কুরআনের সবচেয়ে বড় সূরা হিসেবে উল্লেখ করেছেন। এই সূরার একাধিক নাম রয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, উম্মুল কুরআন, সাবউল মাসানি ইত্যাদি, এবং আয়াতে শেফাও বলা হয়। প্রিয় দর্শক, এই সূরার ফজিলত সম্পর্কে বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। তো এতটুকু জানতে পারলাম, এই সূরাটা হচ্ছে এমন একটি সূরা, এই সূরাটা হচ্ছে মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ হিসেবে কাজ করে, রোগের শেফা এবং কি জিন পড়ে বা বিভিন্ন খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এবং কি এই সূরার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে রয়েছে শান্তির সুব্যবস্থা এবং জান্নাতের সুব্যবস্থা। তো
আমাদের জীবনে অনেক রোগ ব্যাধি হয়, আমরা অনেক টাকা পয়সা খরচ করে এই সূরাটা আমল করি, অবশ্যই আমল করব। এবং কি যে পানি বা সিস্টেমটা বলে দিয়েছে পানি পড়াগুলো এভাবে খেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক রোগ থেকে হেফাজত করবেন। এবং কি এই পানি পড়াগুলো আপনি অনেক দিন পানির মিক্স করেও খেতে পারবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন দর্শক হয়ে থাকলে। আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।